বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় 289 জন ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি হামলায় মদদ দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে 9 জন শিক্ষক ও 2 কর্মকর্তাকে। সোমবার রাত 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান এই তথ্য জানান। তিনি বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে, যারা পরীক্ষা এবং ভাইভা দিয়েছে তাদের ফলাফল স্থগিত করা হবে এবং নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে। এছাড়া প্রাথমিক তদন্তে আরও 10 শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের আরও বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনুষদ ভিত্তিক 6টি স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক বহিষ্কারের ঘটনার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, মধ্যরাতে সিদ্ধান্ত সিন্ডিকেটের সভার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা যেটি জানছিলাম, কিন্তু এর পরবর্তী প্রশাসনিক কার্যক্রমগুলো কি হতে পারে? আপনি কি কি তথ্য সংগ্রহ করলেন এখন পর্যন্ত? ধন্যবাদ। রাতের যে সিন্ডিকেট সভা শেষ হয়েছে সেখানে সিদ্ধান্ত এসেছে নেতাকর্মী সহ 9 জন শিক্ষকের, পাশাপাশি 2 জন কর্মকর্তা এবং 1 জন কর্মচারী। শিক্ষক কর্মচারীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, আর বাকি যারা শিক্ষার্থী ছিলেন তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তো এখন পর্যন্ত যেসব ছাত্রলীগ নেতা কর্মী যারা হামলায় জড়িত ছিলেন যাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে, তাদের মধ্যে যাদের ছাত্রত্ব আছে তাদের সার্টিফিকেট বাতিল করা হবে, আর যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে তাদের সার্টিফিকেট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর বাইরে 9 জন শিক্ষকের বাইরেও আরো প্রায় 10 থেকে 12 জন শিক্ষকের খবর আমরা জানতে পেরেছি, যারা এই হামলায় মদদ দিয়েছিলেন বা উস্কানি দিয়েছিলেন বা কোনো না কোনো ভাবে হামলার সাথে তারা জড়িত ছিলেন। তাদের বিষয়ে আরো গভীর তদন্ত করার জন্য এটি স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে। অনুষদ ভিত্তিক 6টি অনুষদে এই কমিটি গঠন করা হয়েছে, যারা আরো গভীর তদন্ত করে তারপর এটি প্রতিবেদন দেবে, যে প্রতিবেদনের ভিত্তিতে ওই শিক্ষক বাকি যারা আছেন তারা আসলে আদৌ দোষী কিনা বা কতটুকু দোষী তাদের উপর পরবর্তীতে সিদ্ধান্ত জানানো যাবে। আর এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাইনি। তারা গভীর রাত পর্যন্ত সিন্ডিকেট সভা করেছেন, এখন পর্যন্ত তারা অফিসে আসেনি, যার কারণে পরবর্তী কোনো তথ্য এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে। নিশ্চয়ই পরে আরো তথ্যের জন্য ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রায়ান বিন আমিন।